দেখো লিনিয়ার ইকুয়েশনের টু ভেরিয়েবলের আরো দুটো আরেকটা মডিউল। এখানে দুটো ডিফারেন্ট টাইপের নিউমেরিক্যালস নিয়েছি, দেখে নাও। এই টাইপের প্রবলেম যেটা, এখানে একটা জিনিস দেখবে, x আর y এর কোএফিসিয়েন্ট গুলো, এখানে দেখো যেটা x এর কোএফিসিয়েন্ট আছে সেটা y এর কোএফিসিয়েন্ট এখানে, এখানে যেটা y এর কোএফিসিয়েন্ট সেটা এখানে x এর কোএফিসিয়েন্ট। এভাবে এগুলোকে চেনা যায়। তো এগুলোকে করার জন্য একটা স্পেশাল ট্রিক আছে। ফার্স্ট হচ্ছে এই দুটো ইকুয়েশনকে ফার্স্ট অ্যাড করে দাও। এটার জন্য এইভাবেই যেতে হবে যে x কে ক্যান্সেল করব, y কে ক্যান্সেল করব, এরকম না। ফার্স্ট কি করবে, ইকুয়েশনগুলোকে আইদার অ্যাড করে দিচ্ছি। ফার্স্ট 200x plus 200y equals to 200 কমন নিয়ে নিলে x plus y 1000, তাহলে x plus y হলো 1000 ডিভাইডেড বাই 200 মানে 5। এই একটা নিউ ইকুয়েশন ফর্ম হলো। প্রথমবার প্লাস করেছি, এবার সেম ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো আবার লিখব। 99x plus 101y equals to 499, 101x plus 99y equals to 501। আগের বার অ্যাড করেছিলাম, এবার সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করলে -2x plus 2y equals to, সরি এখানেও 2 হবে, এখানেও 2 হবে। এক মিনিট, 499 500 501 মানে -2 হবে, মাইনাস সাবট্রাক্ট করছি, সাইন পাল্টাতে হবে। -2x plus 2y -2। এখান থেকে যদি আবার -2 কমন নিয়ে নিই তাহলে x minus y equals to -2, তাহলে x minus y হয়ে যাবে -2 ডিভাইডেড বাই -2 1। তাহলে আগের বার এই ইকুয়েশনটা পেয়েছি, এবার এই ইকুয়েশনটা পেলাম। এবার এগুলোকে সলভ করব। x plus y equals to 5, x minus y equals to 1 অ্যাড করে দিচ্ছি। 2x equals to 6, x equals to 3। এবার x equals to 3 আইদার এটাই বসাও, আইদার এটাই বসাও, যেটাই খুশি। তাহলে এটাতে বসাচ্ছি, 3 minus y equals to 1, minus y equals to -2, y equals to 2। এই হলো আমাদের এই প্রবলেমের সলিউশন। তো এই টাইপটাকে চেনার উপায়, x এর কোএফিসিয়েন্ট এখানে যা থাকবে এখানে y এর কোএফিসিয়েন্ট তাই থাকবে, এখানে y এর কোএফিসিয়েন্ট আর এখানে x এর কোএফিসিয়েন্ট সেম থাকবে। এভাবে দেখে এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করবে। নেক্সট এটা নিচ্ছি, তিনটা ইকুয়েশন, তিনটা ভেরিয়েবল, তিনটা ইকুয়েশন, তিনটা ভেরিয়েবল। আচ্ছা, কি করব এটা দেখো, তিনটা ইকুয়েশনকে একসাথে সলভ করা যাবে না। তার জন্য প্রথম দুটো ইকুয়েশন নিয়ে নিচ্ছি। x minus y plus z equals to 4, x minus 2y minus 2yz equals to 9। এবার এখান থেকে x y z যাকে খুশি তাকে ক্যান্সেল করে দিতে পারো। তাহলে x কে ক্যান্সেল করে দিচ্ছি, মাইনাস প্লাস প্লাস মাইনাস, x ক্যান্সেল আউট হয়ে গেল। y প্লাস 3z ইকুয়ালস টু -5। দেখো y প্লাস 3z ইকুয়ালস টু -5। এই একটা ইকুয়েশন আমাদের কাছে হলো y আর z দিয়ে। এবার ধরো এই আগেরবার এই দুটো নিয়েছিলাম, এবার এই দুটো নিচ্ছি। x minus 2y minus 2z equals to 9, 2x plus 3y
প্লাস 3z ইকুয়ালস টু 1। এবার আগের বারও ইকুয়েশনে নিয়েছিলাম y আর 3z y আর z দিয়ে, এবারও এখানে y আর z দিয়ে ইকুয়েশন আনতে হবে। তাহলে x কে ক্যান্সেল আউট করতে হবে, x কে ক্যান্সেল আউট করতে গেলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2x minus 4y minus 4z equals to 18, আর এটা 2x plus 3y plus 3z equals to 1। সাবট্রাক্ট করে দিচ্ছি, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। minus 7y minus 7z equals to 17 এরকম আসছে। ঠিক নিয়েছি ইকুয়েশন, এক মিনিট চেক করে নি। x minus y plus z equals to 4, x minus y plus z equals to 4, x minus 2y minus 2z equals to 9, 2x plus সরি ইকুয়েশনটা ভুল নিয়েছি, সরি x plus y plus 3z equals to 1, এই ইকুয়েশনটা ভুল নিয়েছি। তাহলে এই ইকুয়েশনটা জাস্ট y আছে। তাহলে আমরা x কে ক্যান্সেল করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। 2x minus 4y minus 4z equals to 18, 2x plus y plus 3z equals to 1। সাবট্রাক্ট করে দিচ্ছি, মাইনাস 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 মাইনাস, এটা চলে গেল, x চলে গেল। তাহলে minus 5y minus 7z equals to 70। মাইনাসটাকে এইদিকে পাঠিয়ে দিই, না পাঠালেও চলবে। তাহলে এই আর একটা ইকুয়েশন পেলাম। তাহলে এটার সাথে লিখছি minus 5y minus 7z equals to 70। এবার এখান থেকে y আর z কে বের করব। তাহলে y কে এখানে y কে মাল্টিপ্লাইড বাই 5 করে দিচ্ছি, তাহলে y ক্যান্সেল হয়ে যাবে। 5y plus 15z equals to minus 25, minus 5y minus 7z equals to 70। প্লাস করে দিচ্ছি কারণ y ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 8z equals to minus 8, z equals to minus 1, z বেরিয়ে গেল minus 1। এবার এই ইকুয়েশনে z এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, এদিকটা রাফ করে দিই। এই ইকুয়েশনটায় z এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, y plus 3 into minus 1 equals to minus 5। তাহলে y minus 3 equals to minus 5, তাহলে y এলো minus 2। তাহলে z পেয়ে গেছি, y পেয়ে গেছি। এবার এই আমাদের মেইন ইকুয়েশনের মধ্যে যে কোনো জায়গায় y আর z এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, তাহলে x বেরিয়ে যাবে। x minus y minus 2 plus z minus 1 equals to 4, তাহলে x plus 2 minus 1 equals to 4, x plus 1 equals to 4, x equals to 3। এই আমাদের সলিউশন, x equals to 3, y equals to minus 2, z equals to minus 1। তো এটা 3 ভেরিয়েবল দিয়ে দিয়েছে। আরেকটা দেখো, যেমন এখন একটা একটু লেংথি টাইপের হবে। যেমন দিয়েছে 10 by x plus y plus 2 by x minus y equals to 4, এই একটা ইকুয়েশন।
আরেকটা দিয়েছে 15/x plus y, 15/x plus y minus 9/x minus y equals to -2। অনেকে এটাকে x plus y কে a ধরে x minus y কে b ধরে করে, তাও চলবে। এখান থেকেও আমরা ইকুয়েশন সেট করতে পারবো। এখান থেকে চেষ্টা করতে হবে আইদার x plus y রাখবো, x minus y কে ক্যান্সেল করে দেব, অথবা x minus y রাখবো, x plus y কে ক্যান্সেল করে দেব। তো এই দুটো যেহেতু অপোজিট সাইনে আছে, তাহলে এটাকেই ক্যান্সেল করে দিই। তাহলে নিউমারেটর দুটোর ইকুয়াল করে দিতে হবে, তাহলেই ক্যান্সেল আউট হবে। দেখো 2 আর 9 এলসিএম হচ্ছে 18, মানে এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 90/x plus y, 9 দিয়ে মাল্টিপ্লাই, প্লাস 18/x minus y equals to 36, আর এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই, 30/x plus y minus 18/x minus y equals to -4। তাহলে অ্যাড করে দিচ্ছি, এটা চলে যাবে 90/x plus y plus 30/x plus y equals to, এই দুটো অ্যাড করলে হবে 32। তাহলে আমাদের হাতে কি থাকলো, এলসিএম করে দিচ্ছি, x plus y 120 equals to 32। ঠিক আছে তো, 18 36 এদিকে 90 30 120। তাহলে কি আসবে ইকুয়েশন, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, 32 into x plus y equals to 120। তাহলে x plus y দাঁড়াবে 120/32। 8 দিয়ে কাটতে পারবো 15, 8 দিয়ে কাটতে পারবো 4। তাহলে আমাদের কাছে একটা ফাইনালাইজড ইকুয়েশন হলো x plus y equals to 15/4। এই একটা ফাইনালাইজড ইকুয়েশন এসেছে। এবার আগের বার x plus y কে রেখেছিলাম, x minus y কে ক্যান্সেল আউট করে দিয়েছি। এবার আবার এই মেন ইকুয়েশন দুটো নেব, এবার x minus y কে রাখবো। তাহলে এটাকে ক্যান্সেল আউট করতে হবে, 10 আর 15 নিউমারেটর সেম করতে হবে, 10 আর 15 এর এলসিএম হচ্ছে 30। তাহলে নিউমারেটরে দুটো 30 বানাতে হবে, এই জায়গা 30 বানাতে হবে, এটাকে ইনটু 3, এটাকে ইনটু 2। তাহলে 30/x plus y equals to plus 6/x minus y equals to 12। 30/x plus y minus 18/x minus y equals to -4। এবার এটাকে ক্যান্সেল আউট করব, আগের বার x plus y রেখেছিলাম, এবার x minus y রাখছি। তাহলে সাবট্রাক্ট করতে হবে, আগের বার x plus y রেখেছিলাম, এবার x minus y রাখি। তাহলে মাইনাস প্লাস প্লাস, তাহলে এটা চলে গেল 6/x minus y plus 18/x minus y equals to 16। তাহলে এলসিএম করলে x minus y equals to উপরে 24 equals to 16। তাহলে কি হবে, তো মুছে দিচ্ছি, 16 into x minus y equals to 24, x minus y equals to 24/16।
তাহলে 8 দিয়ে কাটলে 3, 8 দিয়ে কাটলে 2। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন পেলাম x y ইকুয়ালস টু 3/2। এবার আমাদের কাছে দুটো ইকুয়েশন আসছে, আগের সব এই দুটোকে একবার অ্যাড করেছি, একবার সাবট্রাক্ট করেছি। এবার এই দুটোকে সলভ করি, অ্যাড করে দিচ্ছি, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। 2x ইকুয়ালস টু 15/4 প্লাস 3/2। তাহলে 2x ইকুয়ালস টু 4, 15, 6। 2x ইকুয়ালস টু 21/4, x ইকুয়ালস টু 21/8। 2 নিচে চলে এলো। এবার x ইকুয়ালস টু 21/8 বেরিয়েছে, বসিয়ে দিই কোনো একটা, এটা বা এটা, ধরো এটাই বসাচ্ছি। 21/8 প্লাস y ইকুয়ালস টু 15/4, y ইকুয়ালস টু 15/4 মাইনাস 21/8। তাহলে y আসবে 30, মানে 9/8। এই এলো আমাদের এই সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের সলিউশন। আচ্ছা, নেক্সট আরেকটা নিচ্ছি, দেখে নেবে কোনো ক্যালকুলেশনে মাঝখানে ভুল হয়েছে কিনা। নেক্সট, এটা রুটে 2/√x প্লাস 2/√y equals to 2, 4/√x plus minus 9/√y equals to -1। এটাকে সলভ করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো √y কে আরামসে ক্যান্সেল আউট করে দেওয়া যায়, ইনটু 9 ইনটু 2 করে। তাহলে 18/√x প্লাস 18/√y ইকুয়ালস টু 18। 9 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 8/√x মাইনাস 18/√y ইকুয়ালস টু -2। অ্যাড করে দিচ্ছি, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। 18/√x প্লাস 8/√x ইকুয়ালস টু 16। তাহলে কি হবে, √x অ্যাড করলে হবে 26, 16। তাহলে 16√x ইকুয়ালস টু 26, এরকম আসছে বিদ্যুতের রেজাল্ট। 2/√x প্লাস 3, ওহ সরি এক্সট্রিমলি সরি, এটা 3 আছে, 4/√x 9/√y -1। তাহলে এখানে আমাদের একটু চেঞ্জ হবে, অঙ্কটা ভুল হয়ে গেছে, এটা নিতেই ভুল করেছি, এটাকে ক্যান্সেল করছি। এই আছে ইকুয়েশন 3 আর 9 এর এলসিএম, 9। তাহলে এখানে 9 বানাতে হবে, এটা ইনটু 3, এই ইকুয়েশনটা ইনটু 1। তাহলে 6/√x প্লাস 9/√y ইকুয়ালস টু 6, 4/√x মাইনাস 9/√y ইকুয়ালস টু -1। অ্যাড করে দিচ্ছি, এটা ক্যান্সেলড আউট। তাহলে এখানে কি থাকবে, 6/√x প্লাস 4/√x ইকুয়ালস টু, এটা অ্যাড করলে হবে 5। তাহলে 10/√x ইকুয়ালস টু 5। তাহলে 5√x ইকুয়ালস টু 10, x√x ইকুয়ালস টু 2। এখানে ছেড়ে দিয়ে আসবে না, আমাদের x এর ভ্যালু বের করতে হবে। তাহলে স্কয়ার করে দিই, তাহলে x ইকুয়ালস টু হলো 4। তাহলে আমরা x পেয়ে গেলাম 4। এবার যে কোনো একটা ইকুয়েশনে ধরো সে এটাতেই বসিয়ে দিচ্ছি, 2/√x
রুট 4 প্লাস 3/√y ইকুয়ালস টু 2। তাহলে এখানে 2/2 প্লাস 3/√y ইকুয়ালস টু 2, এটা হয়ে যাবে 1 প্লাস 3/√y ইকুয়ালস টু 2, এখানে করছি। তাহলে 3/√y, এই 1 এদিকে গেলে সাবট্রাক্ট হয়ে যাবে 1, তাহলে √y ইকুয়ালস টু 3, স্কয়ার করে দেব, y ইকুয়ালস টু 9। এই হলো আমাদের সলিউশন। তাহলে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের মোটামুটি যেই টাইপগুলো ছিল সবগুলোই দেখিয়ে দিয়েছি। নেক্সট ক্লাস থেকে শুরু করব এর ওয়ার্ড প্রবলেমগুলো। আজকে এতটুকুই, থ্যাংক ইউ।